আমের আচার বানালাম। আমি আচারের ভিডিওটা করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আমাদের। এই আচার আপনার ভাতের সাথে, খিচুড়ির সাথে, খুদের ভাতের সাথে খাবেন, খুব টেস্টি লাগবে। এই আচার আমি বানিয়েছি। এখন আমি এই আচার বয়মের মধ্যে ভরে ১ বছর ২ বছর জন্য সংরক্ষণ করে রাখবো। এই আচার বানানোর আমার লেগেছে কাঁচা আম, পাঁচফোড়ন, হলুদ, মরিচ, সরিষার তেল। এই আচার আপনি আপনি যেভাবে মাংস রান্না করেন সেভাবে রাঁধবেন। দেখবেন খুব খুব টেস্টি হবে এই আচারটা। আচারটা খেয়ে আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনি এই আচারটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আপনি আচার যখন ভরবেন, বয়মটা ভালো করে গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে আচারটা ভরবেন। যাতে পানি পানি না থাকে। যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। আপনি মাঝে মাঝে আচারটা রোদ দেখাতে পারেন, আবার না দেখালেও হবে। এখন আমি আচারটা ভরবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচারটা খুব টেস্টি আচার। যে খাবে এই আচারটা খেয়ে আচারের তার প্রেমে হয়ে যাবে। আচারটা খুব মজা। আমি প্রত্যেক বছর এই আচারটা বানাই। আমাদের ফ্যামিলির সবাই খায়। রোজার মধ্যে আমরা মুড়ি ভর্তা দিয়ে খাই এই আচারটা। মুরগির মাংস রান্না করলে সেটার মধ্যে দিই। খুব মজা হয়। এখন আমি দ্বিতীয় বয়মে ভরছি আচারটা। আচারটা ভালো করে ভরে ঠিকমতো সংরক্ষণ করতে লাগবে। এই আচারটা খুব টেস্টি আচার। আচারটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এই আচারটা। আমি প্রত্যেক বছর আচারটা বানাই। কিন্তু শেষ হয়ে যায়, থাকে না। রোজার মধ্যে মুড়ি ভর্তা দিয়ে সবাই খেয়ে ফেলে। মেহমান আসলে খায়। মেহমান আসলে আচারের জন্য, আচার খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মেহমান আসলে খাই, আমরা খাই। ভাত দিয়ে খাই, খিচুড়ি দিয়ে খাই, দুধের ভাত দিয়ে খাই। আচারটা যখন আপনি ভরবেন তখন আচারটা যাতে তেলের নিচে থাকে। আচারের উপরে যাতে তেল থাকে, না হলে আচারটা তাকুন্ডা ধরে যাবে। এখন আমি তৃতীয় বোন ভরছি। বিসমিল্লাহ। আচারটা বানাতে বেশি খাটনি হয় না। আপনি আম এনে ধুয়ে শুকিয়ে কেটে বাসায় রান্না করে ফেলবেন। রোদে শুকানোর ঝামেলা নাই। এই সংরক্ষণটা সুন্দর করে করলে আপনার সারা বছর খেতে পারবেন। আচার সব বয়মে ভরা হয়ে গিয়েছে। এখন আমি আচারের মুখটা লাগিয়ে রেখে দিব নিশ্চিন্তে। আচার কোনো নষ্ট হবে না। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।